ডাইভার্সিটি অফ লাইফ হেডিং দিয়েছো? দেখো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো। আচ্ছা, তো আমি জাস্ট মানে চ্যাপ্টারের নামটা লিখে দিই তোমাদের। কি হলো? ডাইভার্সিটি অফ লাইফ। দেখো কি হয় ব্যাপারটা হচ্ছে, এই চ্যাপ্টার আমরা যেসব নিয়ে পড়াশোনা করবো বা ডিসকাশন করবো, মানে আমরা তো জানি প্রায় 500 কোটি বছর, অ্যাপ্রক্সিমেটলি 500 কোটি বছর, অথবা 2 বিলিয়ন, 5 বিলিয়ন বলতে হবে, 500 কোটি মানে 5 বিলিয়ন, 5 বিলিয়ন, 5 বিলিয়ন বছর আগে জীবের সৃষ্টি হয়েছে। এটা তোমার মানে জাস্ট একটা কল্পনা করা হয় বা এটা অ্যাজিউম করা হয়। এইবার এই যে জীবের সৃষ্টি হয়েছে, এই জীবের সৃষ্টি হওয়ার পেছনে অনেক ধরনের মানে তোমার আহ, মানে তোমার ধরো ফার্স্ট যেটা জীবের মৌলিক একটু ধরা হয়, যেমন অ্যামাইনো অ্যাসিড, বা এই অ্যামাইনো অ্যাসিড থেকে তারপর বিভিন্ন কমপ্লেক্স যৌগ গঠন করে। তো আমরা ওই ডিটেলের মধ্যে যাব না, আমরা পড়বো এই যে জীবের যে গঠন হয়েছে, এই গঠনের শুরুতে শুরুতে তারা কেমন ছিল বা কি না ছিল, এবং তাদের কি কি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো বা ক্লাসিফিকেশনগুলো আমরা পড়বো আজকে। বুঝতে পেরেছো পড়ার টপিকটা কি জিনিস? তোমাদের যে সিলেবাসটা দিয়েছি, সিলেবাসটা একটু ফলো করবে, ওই সিলেবাস ওয়াইজ আমি চলছি। দেখবে টিচমিন্টে আমাদের যে স্টাডি সেকশন আছে, ওখানে একটা সেকশন আছে স্টাডি মেটেরিয়ালস। ওই স্টাডি মেটেরিয়ালসে গিয়ে দেখবে বায়োলজি সিলেবাস আছে, সিলেবাসটা প্লিজ দেখবে। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডাইভার্সিটি অফ লাইফ। তো কিছু কিছু হেডিং দাও, একদম ছোট ছোট জিনিস, ফর এক্সাম্পল যেগুলো তোমাদের জানা আছে তাও আমি রিপিট করছি। তো বলো তো বায়োলজি, এই যে চ্যাপ্টার আমাদের হচ্ছে বায়োলজি, তো এই বায়োলজি নামকরণ কে করেছে বা কে করেছেন? বায়োলজি, বা আমরা যদি বাংলায় বলি জীববিদ্যা, জীববিদ্যা এই শব্দটির নামকরণ কে করেছেন বলো? লেমার্ক। কত খ্রিস্টাব্দে? 1801 খ্রিস্টাব্দে লেমার্ক। এটা জাস্ট একটা মানে একটা তোমাদের জাস্ট একটা কমন সেন্স টাইপের বলতে পারো। খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন নয় এটা। এটা মোটামুটি একটা প্রি লেভেল কোশ্চেন। তো এই বায়োডাইভার্সিটিতে কি হয়, মানে যেমন ধরো যখন জীবের সৃষ্টি হয়েছে, তো মানে বা প্রাণী জগতে কেন সৃষ্টি হয়েছে তার জন্য তোমাদের আহ কি বলে ওকে, বিভিন্ন তত্ত্ব আছে। সেই তত্ত্বগুলোর মধ্যে যেমন ধরো মিউটেশন তত্ত্ব আছে, তারপর তোমার ধরো সায়েন্টিস্টের নামটা মানে সরি সায়েন্টিস্ট না, ওনার নাম কি বেশ মনে করতে পারছি না। বলো না, ডারউইনের কিছু তত্ত্ব আছে। তো ওই তত্ত্বগুলো ওগুলো আমাদের, ওগুলো পড়ার জন্য আমাদের ডিফারেন্ট চ্যাপ্টার। তো এখানে ফার্স্ট মনে রাখবে, আমাদের প্রধান টপিক যেহেতু ডাইভার্সেশন, তো এখানে আমরা শুরুই করবো হচ্ছে টোটাল মানে কি বলবো ওটাকে। আচ্ছা, এক মিনিট আমার একটু ডিস্টার্ব ডিস্টার্ব হচ্ছে এখানে। 1 মিনিট। সরে যান। আচ্ছা, সরি সরি ফর ইনকনভিনিয়েন্স। যাই হোক, তো হেডিং দাও 5 কিংডম অফ লাইফ। 5 কিংডম অফ লাইফ। এই 5 কিংডমের জনককে অ্যাকচুয়ালি 5 কিংডম ব্যাপারটা কি, 5 কিংডম ব্যাপারটা কি অ্যাকচুয়ালি গল্পটা এমন করে এসছে না, গল্পটা ঠিক গুছিয়ে বলাটা খুব ডিফিকাল্ট টাইপের। মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়, যেমন ধরো আমি যদি বলি মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, কি বলবে? মানুষের বিজ্ঞানসম্মত নাম কি বলবে? হোমোসেপিয়েন্স, তাই তো? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। হোমোসেপিয়েন্স সেপিয়েন্স বা হোমোসেপিয়েন্স, আমি যদি বলি হোমোসেপিয়েন্স, সরি সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, তারপরে আবার সেপিয়েন্স। তো
এই নামকরণগুলো কিভাবে এসছে, নামকরণগুলো কিভাবে এসছে, যে কোনো প্রাণী, রাজ্য বা যা কিছু আছে তাদেরকে কিছু কিছু ক্লাসিফিকেশন ভাগ করা হয়েছে। যেমন যদি আমি বলি, আমি যদি মানুষের এক্সাম্পল দিই, আমি যদি বলি মানুষের এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি বললাম রাজ্য। মানুষ কোন রাজ্যের? অ্যানিমিলিয়া বা অ্যানিমেল জগতের, তাই তো নাকি? এগুলো লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য বলছি। অ্যানিমেল জগতের এই রাজ্যের পরে আবার কিছু ছোট ছোট ক্লাসিফিকেশন এসছে। যেমন তোমার ধরো রাজ্যের পরে এসছে পর্ব, পর্বের পরে এসছে শ্রেণী, শ্রেণীর পরে এসছে বর্গ, তারপরে এসছে গোত্র, তারপরে এসছে প্রজাতি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? পৃথিবীতে যত ধরনের অ্যানিমেলস আছে, মানুষ তাদের মধ্যে একটা একটা অ্যানিমেলের মধ্যে পড়ে, আর সেটাকে আমরা বলছি রাজ্য। যে মানুষ কোন রাজ্যের মধ্যে পড়ছে? অ্যানিমেলের মধ্যে। মানুষের পর্ব কি? পর্ব হচ্ছে কর্ডেটা, কর্ডেটা মানে হচ্ছে যারা মেরুদণ্ডী প্রাণী। শ্রেণী কি বলবে? শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, ম্যামালিয়া, ম্যামালিয়া। বর্গ কি বলবে? বর্গ হচ্ছে প্রাইমেটস, 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 প্রাইমেটস। গোত্র হচ্ছে হোমো, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। তো এইভাবে হচ্ছে ক্লাসিফিকেশন গুলো এসছে। আমরা পড়বো হচ্ছে, আমাদের পড়ার আজকের উদ্দেশ্য হচ্ছে এই অবধি, যে আমরা দেখবো যে কত ধরনের অ্যানিমেলস আছে এবং তাদের পর্ব কি কি আছে। এই পর্বের মধ্যে যেমন ধরো শ্রেণী, আমি মানুষকে বললাম যেমন ম্যামেলিয়া বললাম, এমনি আমরা দেখবো অ্যাভিস, অ্যাম্ফিবিয়া, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের গোত্রপত্র দেখবো এবং তাদেরকে নিয়ে তাদের বৈশিষ্ট্য কি আছে এবং তাদের কি ডিটেল আছে সেগুলো আমরা পড়াশোনা করবো। টপিকটা বুঝতে পেরেছো? হুম। তো হেডিং দাও 5 কিংডমস অফ লাইফ, অথবা হেডিং দাও 5 কিংডম, 5 কিংডমস। এই 5 কিংডমস এর কনসেপ্টটা কে দিয়েছেন? এই কনসেপ্টটা দিয়েছেন হচ্ছে আর এইচ রিটকার, রিটকার, WHIT, রিটকার, 1969। পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যে 5 কিংডমের জনককে কি বলবে? রিটকার, 1869। এই রিটকার কি করেছিলেন? এই রিটকার টোটাল যে কিংডম, কিংডম বলতে বোঝাচ্ছি আমরা উদ্ভিদ, প্রাণী বা শৈবাল, সমস্ত ধরনের প্রাণী, এদেরকে টোটাল 5টা শ্রেণীতে ভাগ করেছেন, এই জন্য নাম দিয়েছেন 5 কিংডম। আর এই 5 কিংডমের কি কি শ্রেণী ভাগ আছে বলে ফেলো দেখি। তোমাদের জানা জিনিস, ম্যাক্সিমাম জানা, বলে ফেলো একবার, তাও শুনি আমি, বলে ফেলো একদম ছোট থেকে। দেখো, প্রথম হচ্ছে মনেরা, মনেরা, মনেরা বা তারপরে বাংলায় বলে মনেরা। হ্যাঁ বলো। তারপর হচ্ছে ফাঙ্গি। না, এটা তারপরে সিকোয়েন্সে বলতে হবে, সিকোয়েন্সে আমরা একটা সিকোয়েন্সে পড়বো। আমরা সিকোয়েন্সে কেন পড়বো? এই মনেরাকে ধরাই হচ্ছে জীবের সৃষ্টির প্রথম আদি বা একদম প্রাথমিক অবস্থানের প্রাণী। এই জন্য আমরা সে তো সিকোয়েন্স অ্যামিবা। অনুসারে পড়বো আমরা। হ্যাঁ, অ্যামিবা, এই অ্যামিবাই তো মনেরা শ্রেণীর অন্তর্ভুক্ত। এই যে কিংডম, কিংডম মানে হচ্ছে এই যে রাজ্যগুলো আমরা পড়ছি, এই মানুষকে হুম আমরা মানুষকে কি রাজ্য বললাম? মানুষ কোন বললাম? অ্যানিমিলিয়া, বা মানুষকে হুম যেমন বললাম অ্যানিমেল, তাই তো? বা হুম মানুষকে হুম অ্যানিমেল, অথবা এখানে রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, হুম হুম অ্যানিমেলিয়া। তো এরকম কোন কোন রাজ্যের মধ্যে কোন কোন অন্তর্ভুক্ত সেগুলো আমরা ডিটেলে পড়বো, এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষায় আসে। তো এগুলো ভাগগুলো প্রথম লিখে রাখো। প্রথম হচ্ছে তোমার মনেরা, মনেরার পরে আমরা পড়বো হচ্ছে, জাস্ট নামগুলো দেখো, তারপরে আমি ডিটেল আসছি। মনেরা, মনেরার পরে হচ্ছে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা, সরি, প্রতিষ্ঠা অথবা প্রতিষ্ঠা, পয়ের অফ ফলা প্রতিষ্ঠা, মনেরা, প্রতিষ্ঠা। তারপর হচ্ছে ফাঙ্গি বা তোমার ছত্রাক। তারপর হচ্ছে তোমার প্লান্টি বা উদ্ভিদ জগৎ, অথবা উদ্ভিদ জগৎ। তারপর আমরা বলবো অ্যানিমিলিয়া অথবা প্রাণী জগৎ।
অ্যানিমেলিয়া অর প্রাণী জগৎ। এই তিনটের মধ্যে এটাকে আমরা খুব ডিটেলে পড়বো, অ্যানিমিলিয়াটাকে। আর এগুলো জাস্ট শ্রেণী বিভাগগুলো দেখবো, এদের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো পড়বো, ঠিক আছে? তো একটা একটা তোমার এরকম একটা কলাম বানাতে পারো, যে একসঙ্গে একটা কলাম বানাতে পারো, এই টাইপের একটা কলাম বানাতে পারো, এই টাইপের। এই মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেল, আর এক পাশে ক্যারেক্টারিস্টিক, এরকম একটা কলম বানাও। কিন্তু এখানে যা লেখাগুলো আছে এই লেখাগুলো আমি একটু চেঞ্জ করে দেবো। এই লেখাগুলো মানে সবগুলো ঠিকঠাক ডিটেলে নেই, তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, কিন্তু লিখে নাও তোমরা। আচ্ছা, তো ফার্স্ট লেখো মনেরার ক্যারেক্টারিস্টিক অথবা বৈশিষ্ট্য। 1 নাম্বার, মনেরার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক। মনেরা কারা অ্যাকচুয়ালি, এরা কারা আগে সেটা জেনে নাও। এরা কোন জাতীয় প্রাণীদের আমরা মনেরা বলি? এরা অ্যাকচুয়ালি হচ্ছে এককোষী টাইপের প্রাণী, মানে এককোষী অথবা ইউনিসেলুলার টাইপের প্রাণী। এদের হচ্ছে কোনো মানে তোমার কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন কি জিনিস মনে করো, এটা যদি একটা সেল হয়, এটা মনে করো একটা কোষ। এই কোষের যে বাইরের বাইরের স্তর, এটাকে আমরা বলি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের মধ্যে এখানে আবার একটা মেমব্রেন থাকে, এরকম একটা মেমব্রেন থাকে। যাই হোক, তোমাদের এগুলো আমি 3D ছবি দেখাবো যেদিন কোষ পড়াবো তখন। তো তারপরে এখানে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম স্বচ্ছ টাইপের থাকে। তার মধ্যে এখানে নিউক্লিয়াস থাকে, এখানে নিউক্লিয়াস থাকে, এখানে রাইবোজোম থাকে, এখানে গলগি বডি টাইপের থাকে। কি হলো ঠান্ডার, কি হয়েছে? শরীর ভালো নেই বলছে। তারপরে তোমার মাইক্রোকন্ডিয়া থাকে। তো এই যে তোমার এই যে মনেরা কিংডমের মধ্যে যারা আছে, তো তাদের হচ্ছে এই নিউক্লিয়াস অ্যাবসেন্ট। নিউক্লিয়াস অ্যাবসেন্ট নয়, এই নিউক্লিয়াস তো থাকে, কিন্তু নিউক্লিয়াসের পাশে এই যে মেমব্রেন মানে পর্দা, এইটাও অ্যাবসেন্ট। তো নিউক্লিয় লিখে রাখো পর্দা। প্রথমটা হ্যাঁ, প্রথমটা লেখো যে নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় আচ্ছা পর্দা এরা থাকে না। আচ্ছা এদের প্রোক্রিয়েটিক সেল থাকে না, না কি একটা থাকে না? হ্যাঁ, এরা প্রোক্যারিওটিক সেল, বা এর প্রোক্যারিওটিক মানে হচ্ছে তোমার হচ্ছে মানে দুই ধরনের সেল হয়, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিকটা হচ্ছে হ্যাঁ। মানে ইউক্যারিওটিক হচ্ছে আদর্শ কোষ। আদর্শ কোষ মানে যার নিউক্লিয়াস থাকবে, কোষ প্রাচীর থাকবে, গলগি, মাইটোকন্ড্রিয়া সবই থাকবে। হুম আর এরা হচ্ছে একদম প্রাথমিক কোষ, বা এদেরকে বলে প্রোক্যারিওটিক কোষ, সেটাও লিখতে পারো। হুম। 2 নম্বরটা দাও, এরা এককোষী ও প্রোক্যারিওটিক। এরা এককোষী এবং ও দেখো, প্রোক্যারিওটিক। যে কটা পয়েন্ট তোমাদের লিখিয়ে দেবো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য হেভি ইম্পর্টেন্স। তোমাকে বলতে পারে মনের আর নিচের মধ্যে কোনটা সঠিক। এরা এককোষী, মানে এককোষীকে আমরা ইংরেজিতে বলি ইউনিসেলুলার। এই ইংলিশ টার্মগুলো জানাটা খুব দরকার, কারণ এগুলো তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা তো ইংরেজিতে হয়, তো এগুলো জেনে নেবে। আমি যেগুলো দরকার সেগুলো আমি বলে দেবো। আর হচ্ছে কি বললাম, এদের যে কোষটা হচ্ছে আদর্শ কোষ নয়, বা প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ টাইপের। এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই জন্য এদেরকে আমরা স্বভোজী বলি, অথবা এরা পরভোজীও হতে পারে। এরা স্বভোজীও হতে পারে, আবার আবার পরভোজীও হতে পারে, পরভোজীও হতে পারে। হতে পারে। আর হচ্ছে নেক্সট নেক্সট লিখে রাখো, এদের এদের হচ্ছে তোমার সেল ওয়াল অ্যাবসেন্ট, মানে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর অ্যাবসেন্ট, কোষ প্রাচীর অ্যাবসেন্ট, কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না, এই কোষ প্রাচীরকে আমরা বলি সেল ওয়াল। ওকে, এই যে বললাম সবুজীকে ইংরেজিতে কি বলে বলো তো? অটোট্রফিক, তাই তো? লিখে রাখবে, এই টার্মগুলো লিখে রাখবে, এটাকে আমরা বলি অটোট্রফিক। অটোট্রফিক। আর পরভোজী মানে হচ্ছে যারা নিজেদের কাছে নিজেরা তৈরি করতে পারে না, অন্যের খাদ্যের উপর নির্ভরশীল, যেমন মানুষ একটা পরভোজী প্রাণী। এরকম অনেক আছে, মানুষ, গরু, ছাগল সবাই তো পরভোজী। তো এই পরভোজীকে ইংরেজিতে কি বলি আমরা?
হেটারোট্রপিক। হেটেরোটপিক। হেটারো না, হেট্রো, হেটেরো, হেটেরোট্রপিক, হেটারোট্রপিক। আর এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল গুলো লিখে রাখো। এদের এক্সাম্পল হচ্ছে তোমার একদম তোমার ইয়ে বলতে পারো, কি বলে ওটাকে, ইউনিসেলুলার, সরি, ইউনিসেলুলার বললাম, বা তোমার এককোষী প্রাণীর মধ্যে তুমি অ্যামিবা বলতে পারো, অথবা অ্যামিবাটাকে এখানে না বলাটাই বেটার। তার কারণ হচ্ছে এরা হচ্ছে ম্যাক্সিমাম সব উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে। তো এই অ্যামিবাটা আসবে তোমার হচ্ছে প্রাণী জগতের মধ্যে। তো অ্যামিবা এখানে লেখো না, অ্যামিবা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। যদিও এরা এককোষী, কিন্তু অ্যামিবা এখানে কারেক্ট এক্সাম্পল হবে না। এখানে এক্সাম্পল গুলো হবে তোমাদের যেমন মাইকোপ্লাজমা। কোথায় লিখি, আচ্ছা আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এক্সাম্পল মনের এক্সাম্পল হচ্ছে মাইকোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা, তারপরে যেমন ধরো তোমার নীলাভ সবুজ শৈবাল এক্সেট্রা। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এক্সেট্রা। তো ব্যাকটেরিয়া কোন 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 রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা। ব্যাকটেরিয়ার কি কোষ প্রাচীর থাকে? থাকে না। ব্যাকটেরিয়া একটি প্রোক্যারিওটিক কোষ। তো তোমাকে এখানে তুমি ব্যাকটেরিয়া সম্পর্কে একটু ছোটখাটো আইডিয়া পেয়ে গেলে। বুঝতে পেরেছো? নেক্সট নেক্সট হেডিং দাও, প্রোটিস্টা। প্রোটিস্টা, বা আমরা এটাকে বলতে পারি, বলছি দাদা একটা সবুজির মধ্যে কোনটা বলো? ওই না না না, এই মাইক্রোপ্লাজমা। যে তোমাদের বললাম ফাইভ কিংডম, হ্যাঁ ভুলে ফেলছো না, এই যে ফাইভ কিংডম তোমাদের হ্যাঁ কি কি বলেছি? ফাইভ কিংডম বলতে বলেছি যে দেখো কি হয়, এই বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, প্রাণী আছে, শৈবাল আছে, এদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর এই ভাগটা সবার প্রথম দেখিয়েছে রয়েছে রিটকার। ইনি কি করেছেন, ইনি টোটাল যে আমাদের টোটাল জগতে যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীকে 5টা শ্রেণীতে ভাগ করেছেন। এই 5টা শ্রেণীর মধ্যে আচ্ছা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, এটা পি, অ্যান্ড অ্যানিমিলিয়া। তো প্রথম আমরা যেটা বললাম সেটা হচ্ছে তোমার মনেরা। এই মনেরা এবং এদের বৈশিষ্ট্য এবং এক্সাম্পল পড়লাম। এবার আমরা পড়বো প্রতিষ্ঠা। বুঝতে পেরেছো? প্রতিষ্ঠা। হুম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। প্রতিষ্ঠা। আচ্ছা, এদের সেলটা হচ্ছে ইউক্যারিওটিক বা আদর্শ কোষ। হুম। ইউক্যারিওটিক। এদের সেল ওয়াল, এদের সেল ওয়াল থাকে, সেল ওয়াল প্রেজেন্ট, সেল ওয়াল প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন এদের থাকে, নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। বডিটা দেখতে কেমন? বডিটা হচ্ছে সেলুলার বা কোষীয়। বডি সেলুলার, সেলুলার। এদের নিউট্রিশন, মোড অফ নিউট্রিশন সেম। এরাও তোমার স্বভোজী এবং পরভোজী দুটোই হতে পারে। স্বভোজী আর পরভোজী দুটোই, দুটোই। এদের এক্সাম্পল হচ্ছে এই প্রতিষ্ঠা বা এদের এক্সাম্পল হচ্ছে তোমার অ্যামিবা, ইউগ্লিনা, এরা। বুঝতে পারলে এই দুটোর মধ্যে পার্থক্য, প্রতিষ্ঠা আর তোমার মনেরার মধ্যে? হুম, কি হলো বলো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। প্রতিষ্ঠাও তোমার এককোষী আর মনেরাও তোমার এককোষী, কিন্তু মনেরা হচ্ছে উদ্ভিদের মধ্যে এককোষী আর এরা হচ্ছে প্রাণীদের মধ্যে এককোষী।
এরা যেহেতু প্রাণী, তো এদের দেখো অ্যাকচুয়ালি প্রাণী হলেই যে সবসময় সেল ওয়াল থাকবে তা নয়। সেল ওয়াল অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে থাকে, কিন্তু এদের সেল ওয়াল প্রেজেন্ট। এবং এর আদর্শ কোষ, এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে, বডিটা কোষীয়, এবং মোড অফ নিউট্রিশন সবুজি পরবর্তী দুটোই হয়। এদের এক্সাম্পল হচ্ছে অ্যামিবা অ্যান্ড ইউগ্লিয়া। ক্লিয়ার তো? নেক্সট হ্যাঁ অফ হ্যাঁ ফাঙ্গি। ওই নিউক্লিয়ার মেমব্রেন মানে কি? মেমব্রেন মানে পর্দা। নিউক্লিয় পর্দা। নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে নিউক্লিয়ার, যে নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের হ্যাঁ হ্যাঁ, পর্দা। মেমব্রেন মানে হচ্ছে আচ্ছা পর্দা। ঠিক আছে। মানে নিউক্লিয়ার দাদা মেমব্রেন। নিউক্লিয়াসের যেটা চারিদিকে যে আস্তরণটা থাকে তাই তো, নিউক্লিয়াসের বাইরের চারদিকে। তোমাদের এটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদের কোষ পড়াবো, দেখবে কোষের 3D স্ট্রাকচার কেটে কেটে দেখাবো, তখন ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা লাগবে না এখানে, এই জন্য ডবল হয়ে যাবে ব্যাপারটা, এই জন্য আজকে দেখাচ্ছি না। একটু বড়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা, নেক্সট নেক্সট হেডিং দাও তোমাদের। নেক্সট হচ্ছে ফাঙ্গি, বা অনেক বইতে লেখা থাকে ফানজি, অ্যাকচুয়ালি ওটা ফাঙ্গি বা ছত্রাক। ফাঙ্গি, ফাঙ্গি, FUNGI, ফাঙ্গি। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এরপরে আমরা যারা পড়বো, যা যা পড়বো, মনেরা বাদে আর সবাই হচ্ছে ইউক্যারিওটিক কোষ। সুতরাং এটা আমি লিখছি না, মানে sorry, মনে রাখবে, এটা আর মুখস্থ করার দরকার নেই। ইউক্যারিওটিক জাস্ট একটাই মনে রাখবে, মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, আর যারা আছে সবাই ইউক্যারিওটিক। এদেরও সেল ওয়াল প্রেজেন্ট, সেল ওয়াল প্রেজেন্ট। এদের নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। এদের মোড অফ নিউট্রিশন, এরা হচ্ছে পরভোজী। পরভোজী। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিন, এইসব এইসব। ইস্ট, মিউকর, পেনিসিলিন, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। নেক্সট লেখো, পরের রাজ্যটা হচ্ছে প্লান্টি বা উদ্ভিদ জগৎ। প্লান্টি বা উদ্ভিদ, এটাকে অ্যাকচুয়ালি প্লান্টি বলা হয়, এর কোনো বাংলা নাম নেই, সেটাই এর নামকরণ। আচ্ছা, তো এদের কি, এরা হচ্ছে ইউক্যারিওটিক, সেম, এরাও ইউক্যারিওটিক। এদেরও সেল ওয়াল প্রেজেন্ট, সেল ওয়াল প্রেজেন্ট। এদের নিউক্লিয়ার মেমব্রেন, বলো, এদের নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন। এই শুভজিৎ, শুভজিৎ, শুভজিৎ নেই সুজিত নাকি? তো নেই দা, না দা, ও তো একবার আর কথা এখন বলছিল আসে না। আচ্ছা, শুভজিৎকে এটা ফোন করবে তো। এটা সবুজই। এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে যে কোনো সবুজ উদ্ভিদ, যে কোনো সবুজ উদ্ভিদ, সে যা কিছু হতে পারে, যা খুশি, যা খুশি, যে কোনো সবুজ উদ্ভিদ, পান গাছ, শৈবাল, মস, যা খুশি সবকিছু প্ল্যান্টের মধ্যে পড়ছে। নেক্সট দেখো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা ডিটেলে পড়বো। সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া, সেম, এটাও আদর্শ কোষ বা ইউক্যারিওটিক, কিন্তু এদের সেল ওয়াল অ্যাবসেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর or cell wall absent, absent, ব্যাস। এদেরও নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট। এবং এদের হচ্ছে, এরা হচ্ছে পরভোজী বা হেটারোট্রফিক। পরভোজী,
যে কোনো প্রাণী জগৎ, অ্যানিমিলি মানে যে কোনো প্রাণী জগৎ। এক্সাম্পল এরপরে যত পড়বো সব প্রাণী জগতের এক্সাম্পল, ঠিক আছে? তো আমাদের শুধু পড়ার মধ্যে এই অ্যানিমিলিয়াটাকে আমরা পড়বো। ব্যাস, এই অব্দি লেখা হয়েছে, লেখা হলে চলো নেক্সট 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 পৃষ্ঠা চলে যাই। দেখো, এই অ্যানিমিলিয়া বা প্রাণী জগৎকে, অ্যানিমিলিয়া অথবা তোমার প্রাণী রাজ্য এটা বলতে পারো তুমি, অ্যানিমিলিয়া, অ্যানিমিলিয়া, অ্যানিমেলিয়া। এই অ্যানিমিলিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেরুদণ্ডী, একটা অমেরুদণ্ডী। প্রথম এটা হচ্ছে শ্রেণীভাগ, একটা মেরুদণ্ডী একটা অমেরুদণ্ডী। এটাকে আমরা বলি রাজ্য। এই রাজ্যের অন্তর্গত এদেরকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা মেরুদণ্ডী একটা অমেরুদণ্ডী। যেটা অমেরুদণ্ডী তাদেরকে আমরা বলছি নন কর্ডাটা, নন কর্ডাটা, নন কর্ডাটা আর কর্ডাটা, নন কর্ডাটা আর এটা হচ্ছে কর্ডাটা। মানে এখানে যা লিখবো সবাই মেরুদণ্ডী, এরা হচ্ছে অমেরুদণ্ডী। তো এই যে দুটো শ্রেণীতে ভাগ করলাম অ্যানিমিলিয়া বা রাজ্যকে, এই দুটো শ্রেণীকে আমরা কি বলি? এই দুটো শ্রেণীকে আমরা বলি হচ্ছে এই দুটোকে আমরা বলি পর্ব। এইটা একটা পর্ব, এইটা একটা পর্ব, দুটো পর্ব। এই পর্বের মধ্যে কিছু আবার উপপর্ব থাকে, উপপর্ব, অনেকগুলো উপপর্ব থাকে, উপ উপপর্ব, উপপর্ব, বা আমরা এদেরকে বলি ফাইলেম বলি অনেক সময়। এদেরও বিভিন্ন উপপর্ব থাকে, সেগুলো আমরা ডিটেলে পড়বো। এখানে প্রথম পড়বো আমরা প্রোটোজোয়া, তারপরে আমরা পড়বো পরিফেরা, প্রোটোজোয়া পরিফেরা। তারপরে আমরা পড়বো নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া। তারপরে আমরা পড়বো তোমার টিনোফোরা, টিনোফোরার স্পেলিংটা সি দিয়ে শুরু, টিনোফোরা। নেক্সট হচ্ছে তোমার নিমাটোডা, কি বললে দাদা ওটা? নিমাটোড, এটা এটাকে বাংলায় বলছি টিনোফোরা, টিনো। তার আগেরটা নিডারিয়া, নিডারিয়া। এটা হচ্ছে নেমাটোডা, নেমাটোডা। খুব বাজে বাজে নাম, কিন্তু এই নামগুলো পড়তে হবে, তোমাদের কিছু করার নেই। তারপরে যেমন তোমার আছে কোলেন্ট্রেটা, সিও ই এল ই এন, কোলেন্ট্রেটা। কোলেন্ট্রেটার পরে আমাদের পড়তে হবে প্ল্যাটিহেলমিনথিস, তারপরে অ্যাস্কেল হেলমিনথিস। ইয়েস রাইট, অ্যাস্কেল হেলমিনথিস, অ্যাস্কেল মিনথিস। ব্যাস, এইগুলো হচ্ছে তোমার অমেরুদণ্ডী প্রাণী। আরো আছে, আরো আছে, যেমন ধরো তোমার মোলাস্কা আছে, অর্থবোরা আছে। লিখে নাও এগুলো, লিখে নাও, এগুলো সবই আমরা পড়বো, ধীরে ধীরে পড়বো। মোলাস্কা, মোলাস্কা। মোলাস্কা মানে ওই শামুক, শামুক মনে হয় না? তোমাদের এগুলো এগুলো দেখো, এগুলো ডিটেলে পড়তে হবে, প্রত্যেকটির বৈশিষ্ট্য পড়তে হবে এবং এক্সাম্পল পড়তে হবে। একবার নামগুলো লিখে নাও। মোলাস্কা, তোমার ছবি দেখে দিচ্ছি। তারপরে আছে একাইনো, একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা, ডারমাটা, একাইনো ডারমাটা। তারপর হচ্ছে তোমার হেমিকর্ডাটা। ব্যাস, এই কটাই, হেমিকর্ডাটা। আর প্রাণী জগতের শ্রেণী বিভাগটা পরে লিখছি, আগে এগুলো আমরা পড়ে নিই। এটা লেখা কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। আচ্ছা, ভেরি গুড। এইবার তোমাদের কিছু ছবি দেখাই।
ফার্স্ট হেডিং দাও পরিফেরা। পরিফেরা 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 এই যে এটা হচ্ছে পর্বের নাম, আর তোমাকে এটা মুখস্থ করতে হবে পরিফেরা। এই নামটা তোমাকে মুখস্থ করতে হবে। এই পরিফেরা হচ্ছে এই যে যেটা আসছে যা পড়বো সবাই প্রাণী, এটা এক প্রকার প্রাণী। এই প্রাণীটা হচ্ছে সমুদ্রের নিচে থাকে। এর নাম হচ্ছে সাইকন, এর নামটা হচ্ছে সাইকন। তো এদের এই বিভিন্ন টাইপের এই যে কালো কালো দাগ দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি অস্টিয়া। আর এদের মুখে চোষক টাইপের থাকে, এগুলোকে আমরা বলি অস্টিউলাম। তো এদের এদের যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো লিখে নাও। বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অসংখ্য এই যে ছিদ্র ছিদ্র আছে দেখতে, তো এগুলোকে অস্টিয়া বলি। তো ফার্স্ট হ্যাঁ। বৈশিষ্ট্য হচ্ছে এটা দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র, অসংখ্য ছিদ্র বা পোর, এটাকে পোর বলে বাংলায়, আর ইংরেজিতে বলে অস্টিয়া। অস্টিয়া AUSTIA অস্টিয়া থাকে। 100 টাকা দিয়ে পাঠালো, আমি পাঠালাম। অস্টিয়া থাকে। আচ্ছা, এই অস্টিয়ার কাজ কি? অস্টিয়ার কাজ হচ্ছে ওই শ্বাস শ্বাস ঠাস না ওখান থেকে। না না না, অস্টিয়ার কাজ শ্বাস প্রশ্বাস না। অস্টিয়ার কাজ হচ্ছে বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করে, অভিশ্রবণের কাজ করে এটা অ্যাকচুয়ালি। আচ্ছা জল বাইরে, তো লিখে রাখো যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে। আচ্ছা, কতজন ক্লাস করছো? সবাই লিখছো? 11 জন। সবাই লিখছো? হ্যাঁ হ্যাঁ দাদা লিখছি। দাদা দাদা এটা PDF করছো তো? এটা PDF নয়, আমি রেকর্ডিং করছি। আর এটা রেকর্ডিং তো তোমাদের হচ্ছে না। ক্লাসে থাকবে তো? আচ্ছা ঠিক আছে। রেকর্ডিং তো সাইন দেখাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে না, দেখাচ্ছে তো, রেকর্ডিং দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো। দেখো এই জিনিসটা করো না, টাইম লেগে যাবে অনেক। লিখতে থাকো, অনেক লেখা। বুঝতে পারছো কতগুলো পড়তে হবে, কতগুলো মুখস্থ করতে হবে? পুরো একদম ঝেড়ে মুখস্থ করবে। কোশ্চেন করবো কিন্তু এর থেকে প্রচুর। হ্যাঁ হ্যাঁ দাদা করো। এইটা বোঝার থেকে মুখস্থ করা বেশি, তাও তোমাদের আমি চেষ্টা করছি বোঝানোর। যাই হোক, তো হ্যাঁ। নেক্সট কি বললাম? একটা ছন্দ থাকে, ছন্দ। এই যে এটা কি থাকে? এটা হচ্ছে দেহের অগ্রভাগে একটা এরকম কালো মতন দেখতে পাচ্ছ, একটা ছিদ্র থাকে। হ্যাঁ এই ছিদ্রটাকে আমরা বলি অস্টিউলাম। তো এটা লিখে রাখো যে দেহের অগ্র বা প্রান্তভাগে একটি বড় ছিদ্র থাকে, যাকে অস্টিউলাম বলে। এই অস্টিউলামের সাহায্যে এরা খাবার দাবার গ্রহণ করে, যাকে অস্টিউলাম বলে। এদের যে ক্যানাল সিস্টেম থাকে, ক্যানাল সিস্টেম কি? এরকম নালী টাইপের থাকে, এদের মধ্যে ভেতরে নালী টাইপের থাকে, খাল টাইপের ভেতরে। সেটা লিখে রাখো। দেহে নালিকাতন্ত্র থাকে। নালিকাতন্ত্র, এই নালিকাতন্ত্রকে ইংরেজিতে বলে ক্যানাল সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যানাল সিস্টেম কোন জাতীয় প্রাণীর থাকে? পরিফেরা ক্যানাল সিস্টেম থাকে। নেক্সট লিখে রাখো, এই পরিফেরা কি? এদের হচ্ছে, আচ্ছা এটা গেল। আর নেক্সট লিখে রাখো যে এদের দেহকোষ দুটি স্তরে বিন্যস্ত। এদের যে কোষ, এটা লিখতে পারো নাও লিখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট নয়, তাও বলছি লিখে রাখো। দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত। জাস্ট এটাই লিখে রাখো, জাস্ট দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত। এটা খুব ইম্পর্টেন্ট নয়। দেহের কোষগুলি
দুটি স্তরে বিন্যস্ত। জাস্ট এটুকু লিখে রাখো। আর এই প্রাণীগুলোকে আমরা কোথায় দেখতে পাই? মেরিন ওয়াটার। সমুদ্রের নিচে। ইয়েস, মেরিন ওয়াটার। ক্যান সি। আচ্ছা, এখানে লেখা মেরিন ওয়াটার দেখা যায়। মানে কোনো ওশান এরিয়াতে? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ব্যাস। আর এদের এক্সাম্পল কি? এক্সাম্পল দাও। স্পঞ্জ, সাইকন, সরি স্পঞ্জ না, সাইকন। সাইকন, এই যেটা লেখা আছে এটাই লিখে রাখো। এক্সাম্পল হচ্ছে সাইকন। শুধু সাইকন না, স্পঞ্জও হয়। স্পঞ্জ, স্পঞ্জ ফর এক্সাম্পল সাইকন, তারপরে তোমার স্পঞ্জ, এক্সেপ্ট। তো তোমায় যদি বলে এই সাইকন বা স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত, কি বলবে? পরিফেরা। পরিফেরা, হ্যাঁ। পরিফেরার ক্যানাল নিচের তোমার যদি বলে ক্যানাল সিস্টেম কোন প্রাণীর ক্যানাল সিস্টেম, দেখো এই যে যেই টপিকটা পড়াবো এখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষা হলে 2 থেকে 3টে কোশ্চেন পাবে। কিন্তু তার জন্য তোমাকে পড়তে হবে পুরোটা, এই কারণে কারণ তোমার টার্গেট থাকবে আমি যেন কোনো কোশ্চেন ছেড়ে যাবো না। এই জন্য তোমাদের ধীরে ধীরে আমি এগুলো এমসিকিউ দিলে তোমাদের এমসিকিউ পড়তে খুব বিরক্ত লাগবে। আমি একটা সিস্টেমেটিক অর্ডার বলে দিচ্ছি, দেখতে সুবিধা হবে বা পড়তে সুবিধা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পরিফেরা। পরিফেরার পর আমরা বলবো প্রোটোজোয়া। প্রোটোজোয়া, হেডিং দাও প্রোটোজোয়া। প্রোটোজোয়া, প্রোটোজোয়ার এক্সাম্পল এরা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী প্রাণী। এদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবা, ইউগ্লিনা, এরা আরেকটা এক্সাম্পল দাও তো যারা এককোষী প্রাণী আছে। আরেকটা এককোষী প্রাণী এক্সাম্পল দাও। অ্যামিবা, ইউগ্লিনা, একটা এককোষী প্রাণী এক্সাম্পল দাও। প্যারামেসিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো দেখবে হয়তো পরীক্ষায় আসে না, এইটা হয়তো চলে আসছে। প্যারামেসিয়াম লিখে রাখো। প্যারামেসিয়াম, বাংলাও লিখে রাখতে পারো। প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে ইউনিসেলুলার বা এককোষী। এককোষী। আর কি বৈশিষ্ট্য আছে মোটামুটি ইম্পর্টেন্ট? আমরা এখানে যেগুলো বৈশিষ্ট্যগুলো পড়ছি এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো পড়ছি। আর কি বৈশিষ্ট্য আছে বলো? এদের শ্বাস প্রশ্বাস হয় দেহকোষের মাধ্যমে, বা রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস লিখতে পারো। শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। মানে রেসপিরেশন সিস্টেম হলো এই দেহকোষের মাধ্যমে হয়, তাই তো? হ্যাঁ, হয় দেহকোষের মাধ্যমে। দেহকোষের মাধ্যমে। তাই জন্য এটাকে কি রেসপিরেটরি অর্গান বলে, এই ইয়েস ইয়েস দেহকোষটাকে? ইয়েস, ওর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য রেসপিরেটরি অর্গান বলে। বেশ, মোটামুটি এটাই হচ্ছে এর ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, নেক্সট দাও নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়া বা নিডারিয়া, নিডারিয়া। ছবিটা দেখিয়ে দিয়ে আগে তোমাদের। নিডারিয়া কি জাতীয় প্রাণী? এই হাইড্রা। হাইড্রার নাম আমরা শুনেছি, হ্যাঁ, দেখিনি হ্যাঁ, হয়তো হ্যাঁ। কোনোদিন, আমি তো শুনেছি হাইড্রা। তো এদের যে এক্সাম্পল, সরি, এদের যে বৈশিষ্ট্যগুলো লিখে নাও। এদের যে যে বৈশিষ্ট্যগুলো আছে, এদের হচ্ছে দেহত্বকে, এই যে দেহ ত্বক আছে এখানে, এই যে কালো কালো খাঁচকাটা দেখতে পাচ্ছ দুপাশে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো লেখো দেহ পাশে নিডোপ্লাস্ট কোষ থাকে। দেহত্বকে, দেহত্বকে ওই কোষগুলোকে নিডোপ্লাস্ট কোষ থাকে। নিডোপ্লাস্ট, নিডোপ্লাস্ট কোষ থাকে। এক মিনিট, এক মিনিট, একটু রেস্ট নাও। তোমাদের সঙ্গে তো আমাকেও লিখতে হচ্ছে।
আচ্ছা, লেখো দেহের মধ্যে তোমার সিলেন্টরেন উপস্থিত। সিলেন্টরেন 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 থাকে। আর কি তোমার ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট এর বৈশিষ্ট্য আছে? এর বৈশিষ্ট্য আর সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এই যে কোষগুলো এই যে প্রাণীগুলো আছে, এদের এই যে দাড়ি টাইপের দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি কোর্সিকা, এই কোর্সিকা। কোর্সিকার সাহায্যে হ্যাঁ, এদের সাহায্যে এরা হচ্ছে স্পর্শ এগুলো বুঝতে পারে। তো এটা লিখে রাখো যে মুখছিদ্র কোর্সিকা বেষ্টিত থাকে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এদের ফিচার্স বা বৈশিষ্ট্য। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে কটা বৈশিষ্ট্য আছে তার মানে এর যে যে তিনটে বৈশিষ্ট্য লিখলাম, এই তিনটের মধ্যে সব থেকে বেশি এটাই বেশি ইম্পর্টেন্ট, যে মুখছিদ্র কোর্সিকা বেষ্টিত থাকে। বেষ্টিত থাকে, যার মাধ্যমে লিখে রাখতে পারো যে স্পর্শ অনুভব করতে পারে। স্পর্শ দাদা এদের গমনাঙ্গ কি? এক্সাম্পল সিলিয়া বলতে পারো। সিলিয়া তো থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি সিলিয়া নয়, এরা সিলিয়া বলতে পারে, অথবা এই কোর্সিকার সাহায্যে এটা গমন করতে পারে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে জলে আচ্ছা, ভেসে বেড়ায়, বুঝেছো? আচ্ছা। ভেসে থাকে, এবার জলে স্রোতে এদিক ওদিকে মুভমেন্ট করে এরকম। তো এটা লিখে রাখো, এদের এক্সাম্পল লিখে রাখো। হাইড্রা শুধু হাইড্রা না, হাইড্রা জেলিফিশও লিখতে পারো। হাইড্রা জেলিফিশ এক্সাম্পল হচ্ছে হাইড্রা জেলিফিশ। আচ্ছা, এই হাইড্রার বিজ্ঞানসম্মত নাম কি? হাইড্রার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হাইড্রা ভুলগারিস। এই যে বিজ্ঞানসম্মত নামটা লিখেছি, এদের মধ্যে এইটাকে আমরা কি বলি আর এটাকে কি বলি? একটু আগে বলেছি, বলো। প্রথমটাকে কি বলি, দ্বিতীয়টাকে কি বলি? পর্ব। ঠিক করে বলো। প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। আচ্ছা আচ্ছা। এটাকে আমরা বলি গণ, এটা বলি প্রজাতি। এটা পরীক্ষা অনেকবার আছে যে তোমাকে একটা বিজ্ঞানসম্মত নাম দিয়ে দেয়, দিয়ে বলে এই শেষের থেকে আমরা কি বলি? শেষের থেকে বলি প্রজাতি, এটা কোন প্রজাতির, আর এটা হচ্ছে কোন গণের। রাক্ষসগণ না, মানুষের আছে না রাক্ষসগণ, দেবগণ। আচ্ছা, জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম কি? জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যারুলিয়া খুব বোরিং জিনিস, কিছু করার নেই, পরীক্ষার চাকরি পেতে গেলে পড়তে হবে। দাদা আমার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, লিখে নাও। অ্যাকচুয়ালি সাবজেক্ট ইন্টারেস্টিং, কিন্তু যেহেতু একটু একটু মুখস্থ করতে হয়, ওই জন্য অনেকের কাছে বোরিং লাগতে পারে, একচুয়ালি লিখতে হচ্ছে। এটা কি লিখলে? আরুলিয়া? হ্যাঁ, দাদা ওটা এটা কি লিখেছি লিখলে? তোমার আরুলিয়া? আরুলিয়া আউরিটা AURITA আউরিটা। আউরিটা আরুলিয়া আউরিটা। মনে রাখবে, এই দেখো এগুলো হচ্ছে কমন, ঠিক আছে? এগুলো দুদিন করে পরীক্ষা দিয়ে দেয় সেই জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম কি। লিখে নিয়েছো? এবার লেখো টিনোফোরা। হেডিং দাও টিনোফোরা। আমি তোমাদের নোটসটা পাঠিয়ে দেবো, যারা সুন্দর সবাই লেখো। সবাই ভরসা বসে দেখো না যে দাদা পাঠিয়ে দেবে, কারণ দাদা হাতে লেখা তো বুঝতে পারলে না, তখন তো আমাকেই বলবে। হেডিং দাও টিনোফোরা। হ্যাঁ। টিনোফোরা এর ইংরেজি স্পেলিং দেখেছো কেমন? সি দিয়ে শুরু, টিনোফোরা। হ্যাঁ সি দিয়ে। তো এই একটা প্রাণী, এই প্রাণীটার নাম হচ্ছে বেরো। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে BROE, বেরো ফরকাস। তোমার স্পেলিং করার খুব চাপের, এরকম নাম। ফরাসলি বড় ফরাসলি। ফরাস্টলি, বড় ফরাস্টলি।
এস এর উচ্চারণ নেই এখানে, এখানে এসটা হাইট আছে, ঠিক আছে, ফ্রস্টলি। ফর্সলি আচ্ছা, ফর্সলি। হুম। আরো আছে, আরো এক্সাম্পল আছে, আরো একটা এক্সাম্পল লিখে রাখো, যেমন হর্মিফোরা। হর্মিফোরা এর বিজ্ঞান শব্দ নাম হচ্ছে হর্মিফোরা পালমোসা। হর্মিফোরা পালমোসা। এদের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক? ক্যারেক্টারিস্টিক গুলো দেখে নাও, বৈশিষ্ট্যগুলো। এদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তোমার এদের দেহ দেখো সিমেট্রিক্যাল, দেখতে পেয়েছো? এই পাশে যেটা যেমন আছে এই পাশে ঠিক তেমন আছে, এই পাশে যেমন আছে এই পাশে তেমন আছে। তো লিখে রাখো এদের দেহটি সিমেট্রিক্যাল বা প্রতিসম। দেখো দেহ প্রতিসম, ব্র্যাকেটে লিখে নাও সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই দেহত্বকে কালো কালো এরকম ক্লোরোপ্লাস্ট, এই যে কালো কালো দেখতে পাচ্ছ, হ্যাঁ। কালো দেখতে পাচ্ছ না, এগুলোকে আমরা বলি তোমার এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কম্বোপ্লাস্ট। কম্বোপ্লাস্টও বলে, ক্লোরোপ্লাস্টও বলে, যাই হোক কম্বোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট দুটোই থাকে। এইটা তো কম্বোপ্লাস্ট, ঠিক আছে। এখানে কটা দেখতে পাচ্ছ? চারটে, তো চারটে দেখতে পাচ্ছ কম্বোপ্লাস্ট। হ্যাঁ। এর ঠিক অপোজিট ফেজে এরকম আরো চারটি থাকে, যাই হোক। আচ্ছা। আর এমনি যে ছিদ্র ছিদ্র কালো কালো দেখতে পাচ্ছ কম্বোপ্লাস্টের ভেতরে, গুটি হ্যাঁ, গুটি হ্যাঁ, হ্যাঁ। সরু সরু, ওগুলোকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। তো লিখে রাখো, লেখো দেহত্বকে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে কম্বোপ্লাস্ট গুলো, এগুলো ইকুইডিস্টেন্স সব। তো লেখো সমদূরত্বে মোট 8টি কম্বোপ্লাস্ট থাকে, বা কম্বোপ্লেট, অ্যাকচুয়ালি কম্বোপ্লেট, এর তো নাম তো কম্বোপ্লেট থাকে, ঠিক আছে। এরা যার সাহায্যে তোমাদের স্পর্শ অনুভূতি এইগুলো সেন্স করতে পারে, এই যে সেন্সর বা তোমার টাচ সেন্সিটিভ সেই সেন্সরটার নাম হচ্ছে স্ট্যাটোস্টিস। স্ট্যাটোস্টিস নামক জ্ঞানেন্দ্র উপস্থিত। এটা হচ্ছে তোমার টিনোফোরা, বা আর ছবিতে বুঝতে একটু ভিজুয়ালাইজ করতে পেরেছো টিনোফোরা দেখতে কেমন হয়। এক সাইড খোলা এক নেক্সট সাইড হেডিং বন্ধ, অফ প্লাটিনাম। আর কিছু বললে? এক সাইড খোলা এক সাইড বন্ধ। ওটা হ্যাঁ বলো। বলছি একটা মুখ আছে একটা মুখ নেই, খোলা। হুম। নেক্সট লেখো প্লাটিহেলমিনথিস, বা এখানে আমরা ফিতাকেলমি সম্পর্কে একটু দেখবো। প্লাটিহেলমিনথিস, হেডিংটা তো প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস প্লাটিহেলমিনথিস এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হচ্ছে ফিতাকৃমি। আচ্ছা, ফিতাকৃমির বিজ্ঞান শব্দ নাম কি? বিজ্ঞান শব্দ নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। সরি, এটা ফিতাকৃমি, এটা হচ্ছে যকৃৎ কৃমির বিজ্ঞান শব্দ নাম। যকৃৎ কৃমির বিজ্ঞান শব্দ নাম হচ্ছে ফ্যাসিসিওলা হেপাটিকা। আর ফিতাকৃমির বিজ্ঞান শব্দ নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। টেনিয়াস সোলিয়াম। টেনিয়া সোলিয়াম।
এদের বৈশিষ্ট্য কি? লেখো। দেহ চ্যাপ্টা পাতা বা ফিতের মতন, এটা লিখতে পারো নাও লিখতে পারো, না লেখাটাই দরকার নেই, কোনো লেখার দরকার নেই। এদের দেহে কি থাকে? এদের দেহে দেহ গহ্বর অনুপস্থিত, মানে দেহের মধ্যে যে ছিদ্র 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 সেরকম থাকে না। আর এই দেহ গহ্বরকে আমরা বলি হচ্ছে সিলোম। তো লেখো এদের এদের সিলোম অনুপস্থিত। কি ঠান্ডা লেগেছে? সিলোম অনুপস্থিত। হ্যাঁ দাদা। সিলোম অনুপস্থিত, সিলোম থাকে না। নেক্সট বলো, নেক্সট বলো। আর কি আছে? কোন এদের স্কেলেটন থাকে না? দেখো গমনাঙ্গটাই এইগুলো আমরা দেহ এইগুলো আমরা গহ্বরের কাদের মাধ্যমে এদের গমনাঙ্গ। বলো। বলছি গমনাঙ্গ কি? দেহ গহ্বরের মাধ্যমেই হলো ওরা গমন করে আর কি, মানে একদম মাটির সাথে লেগে লেগে তো ওরা চলে। সেটা যেই সেলের সাথে ফ্লেম সেল বলি। লিখে রাখো, এক্সারশন টেক প্লেস বাই ফ্লেম সেল, বা চলন হয়, চলন চলন নয় সরি, গমন। গমনে 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 সক্ষম, গমনে সক্ষম গমনে সক্ষম, এবং এই গমনে সক্ষম যে কোষ, সেই কোষটার নাম হচ্ছে ফ্লেম সেল। ফ্লেম সেল, ফ্লেম সেল। এদের কোনো স্কেলেটন থাকে না, বা হাড়। হ্যাঁ স্কেলেটন মানে হাড়, তাই তো? হ্যাঁ। স্কেলেটন থাকে না, স্কেলেটন থাকে না, স্কেলেটন থাকে না। আর কি এদের রেসপিরেটরি অর্গান কি? রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাস চালায় কিসের সাহায্যে? বলো, ওই জানা আছে? দেহের ভেতরে জানা তো ত্বকের অবশ্যই আছে। মাধ্যমে। হ্যাঁ, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, আমি পরে বিষয়ে যাচ্ছি, দেখা হয়ে গেলে পরে বিষয়ে যাচ্ছি। হ্যাঁ বলো, তুমি কি বললে? না না, আমি ওটাই বলি, নামটা জানি না। দেবতা। আর লেখো, 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 শ্বাস প্রশ্বাস চালায়, শ্বাস প্রশ্বাস চালায়, যার সাহায্যে, তার নাম হচ্ছে তোমার সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। কারো কষ্ট হচ্ছে পড়তে? হুম, না না দাদা। বলো বলো তবে। হ্যাঁ। আর এদের রেচন অঙ্গের নাম কি? ওই যে বললাম ফ্লেম কোষ, এই ফ্লেম আচ্ছা, হ্যাঁ কোষের হ্যাঁ। সাহায্যে এরা রেচনও করে। লেখা রাখো রেচন অঙ্গের নাম, রেচন অঙ্গের নাম ফ্লেম, ফ্লেম বা ফ্লেম সেল। আর এদের জনন হয় হচ্ছে অঙ্গজননের মাধ্যমে, মানে নিজের বডি নিজেকেই ছিঁড়ে আবার, মানে আবার নতুন ফিতাকামি তৈরি হয়। তো লিখে রাখো, অঙ্গজননের মাধ্যমে নতুন ফিতাকামি সৃষ্টি হয়, অঙ্গজনন, বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে, এরপরে টপিক কি আছে দেখি। সরি, ইন্ডারিয়া পড়লাম। এবার হচ্ছে নিমাটোডা। নিমাটোডা হচ্ছে গোলকৃমি। নিমাটোডা। এদের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য একদম যেটা সবথেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দেহে সিলম থাকে না। সিলম, এই যে ফিতাকৃমিতে আমরা পড়েছি না, সিলম থাকে, সিলম পড়েছি তো। হ্যাঁ। এদের হচ্ছে সিলম অনুপস্থিত। সরি, ফিতাকৃমিতে আমরা পড়েছি সিলম থাকে না, এদের হচ্ছে সিলম উপস্থিত, সিলম। দাদা সিলম বলতে বুঝতে পারছি না। ওই তো, বলো, জোরে বলো, জোরে বলো। দেহে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে ওটাকে বলছে সিলোম। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ছিদ্র আছে ফিতাকৃমির, এই সরি গোলকৃমির, এই যে ছোট ছোট ছিদ্রকে আমরা বলি সিলম। এই সিলম হচ্ছে, সিলম হচ্ছে তোমার এই গোলকৃমিতে থাকে, ফিতাকৃমিতে থাকে না। আর এই গোলকৃমির বিজ্ঞানসূত্র নাম কি? দেখো, এই যে গোলকৃমি, গোলকৃমি আছে, এটা এই গোলকৃমি বিজ্ঞানসূত্র নাম বলো আগে। এর বিজ্ঞানসূত্র নাম হচ্ছে অ্যাসকারিস
লুমব্রিকোডিস, কি নাম, লুমব্রিকোডিস। ঠিক আছে, অসুবিধা নেই। আর আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার যেটার জন্য গোদ রোগ হয়, সেটা হচ্ছে উচিয়েরিয়া ব্যাংককটি। গোদ রোগের জন্য যে কৃমিটা দায়ী তার নাম হচ্ছে উচিয়েরিয়া ব্যাংককটি। উচিয়েরিয়া ব্যাংককটি, ব্যাংক্রফটি। আর এদের কি বললাম, এদের সব থেকে যে বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেহে বৈশিষ্ট্য দেহে সিলম উপস্থিত, সিলম থাকে। আর কি, রক্ত সংবহনতন্ত্র থাকে না। রক্ত সংবহনতন্ত্র থাকে না, এদের কোনো পৌষ্টিকতন্ত্র থাকে না। পৌষ্টিকতন্ত্র থাকে না। আর এদের রেচরঙের নাম কি? রেচরঙের নাম হচ্ছে পার্শ্বীয় নালী, একজোড়া পার্শ্বীয় নালী, রেচরঙ্গ একজোড়া পার্শ্বীয় নালী। ঠিক আছে, এবার হেডিং দাও অ্যানিলিডা, যোগ জাতীয় প্রাণী, অ্যানিলিডা। এদের দেহ কি হয়? এদের দেহ খুব লম্বা হয়, লম্বা, থিন আর সফট। এরা খুব লং হয়, থিন হয়, সফট হয়। এরা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য আছে? দেহ খণ্ডাকৃতি, বিভিন্ন খণ্ডাকৃতি। ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেটা বেশি ইম্পর্টেন্ট এদের রেচনাঙ্গের নাম। রেচনাঙ্গ হচ্ছে, রেচনাঙ্গের নাম কি বলো? নেফ্রিডিয়া। আর এদের হচ্ছে সিলম উপস্থিত, সিলম উপস্থিত। আর এদের দেহকে সাধারণত 3টে স্তরে ভাগ করা হয়, লেজের দিকে একটা, মুখের কাছে একটা, মুখটা বাদে অন্য একটা। তো 3টে স্তরের নাম হচ্ছে এক্টোডার্ম, লেখো দেহ ত্রিস্তর বিশিষ্ট, যাদের নামগুলো হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম, হ্যাঁ এক্টোডার্ম, গুড, এন্ডোডার্ম, আর হচ্ছে মেসোডার্ম। ব্যাস। এদের এক্সাম্পল কি? কেঁচো, জোক। এদের এক্সাম্পল লেখে রাখো, কেঁচো, জোক। এদের বিজ্ঞান শব্দ নামটাও লিখে দিচ্ছি। এক্সাম্পল হচ্ছে কেঁচো, জোক। এরা এক্সাম্পল হচ্ছে কেঁচো, জোক। কেঁচোকে ইংরেজিতে কি বলে? আর্টওয়ার্ম, তাই তো? কেঁচো। তো কেঁচোর বিজ্ঞান শব্দ নাম কি? বিজ্ঞান শব্দ নাম হচ্ছে ফেরেটিমা। তোমার পোস্থুমা, খুব বাজে, ফেরেটিমা, পোস্থুমা। আর জোকের বিজ্ঞান শব্দ নাম কি? জোকের বিজ্ঞান শব্দ নাম হচ্ছে পড়তে পারছো যা লিখেছি? পড়তে পারছো? হিরোডিমা, না, হিরোডিমা না, হিরুডিনারিয়া।
হ্যাঁ, হিরোডিনারিয়া। আর এরা কোন গোত্রের, মানে সরি কোন প্রজাতি বলো? হুম, গ্রানুলোসা। এইটা হচ্ছে এই যে গ্রানুলোসা না, এটা 2018 কোশ্চেন, কিন্তু 2018 গ্রুপ ডির কোশ্চেন। তাও আমার ডেট মনে আছে, 9th অক্টোবর কোশ্চেন এসেছিল সেকেন্ড শিফটে, যে যোগ কোন প্রজাতির, আর কিছু দেয়নি, বলছে যোগ কোন প্রজাতির। তো একটা বিজ্ঞানসম্মত নাম যদি তোমার মনে থাকবে তো তুমি বলতে পারবে যে যোগ কোন প্রজাতির। গ্রানুলোসা। গ্রানুলোসা, এই জন্য বিজ্ঞানসম্মত নামটা ইম্পর্টেন্ট। তো অ্যানালিটির আরো এক্সাম্পল হয়, যেমন লিচ হয়, আর্থওয়ার্ম হয়। যোগকে ইংরেজি, এই আচ্ছা আর্থওয়ার্ম তো কেঁচোকে কি বলে, আর্থওয়ার্ম। যোগকে ইংরেজিতে কি বলে? যোগকে তো লিচ তাই তো? বলে। আর যোগকে লিচ বলে। আর তোমার আর কি আছে বলো? যাই হোক, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কি আছে? নেক্সট নাম লেখো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা একটা ইম্পর্টেন্ট জীব। আর্থ্রোপোডা, এটা 7 নম্বর। আচ্ছা বলো তো, তোমাদের লিখতে কাকে বোরিং লাগছে শুনি, একটু গল্প শুনি। একটু বলো, একটু গল্প করো। না না দাদা, ঠিক আছে, বলো না, খুব ইন্টারেস্টিং লাগে আমার বায়োলজি। আর তো কোনো কথা বলে না, তো এই জন্য আমার বোরিং লাগছে। আরে তো নোট লিখ কি কথা বলবো আর। আচ্ছা নোট করছো, ঠিক আছে। তো নেক্সট পর্ব হচ্ছে, আচ্ছা নিবেদিতা আছে। আচ্ছা নিবেদিতা, আপনি কি বুঝতে পারছেন যা পড়ানো হচ্ছে আজকে টপিকটা? আচ্ছা কথা বলবেন প্লিজ, কথা বললে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আর্থ্রোপোডা হচ্ছে পৃথিবীর সব থেকে পুরনো এবং ম্যাক্সিমাম, মানে সব থেকে পুরনো জীব, এবং এই ধরনের জীব হচ্ছে পৃথিবীতে ম্যাক্সিমাম আছে। তো লিখে রাখো, আর্থ্রোপোডা ইজ দ্য লার্জেস্ট ফাইলেম ইন আর্থ। লিখে রাখো, আর্থ্রোপোডা ইজ লার্জেস্ট। যত পর্ব আছে, যত ধরনের প্রাণী আছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে সব থেকে বেশি। আর্থ্রোপোডা ইজ লার্জেস্ট ফাইলেম অ্যান্ড শুধু লার্জেস্ট ফাইলেমই নয়, এবং তোমার এদের হচ্ছে ম্যাক্সিমাম এক্সিস্টেন্স অ্যান্ড ইটস longer time of existence is recorded on earth, recorded on earth। এই আর্থ্রোপোডা জাতীয় গোষ্ঠীর মধ্যে কি কি আছে? পিঁপড়ে আছে, আরশোলা আছে। হ্যাঁ, তো এই যে টাইপের প্রাণী আছে, এরা হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, এরা হচ্ছে এত ম্যাক্সিমাম দিন ধরে আছে। মানে দেখো, সবথেকে পুরনো বলছে না, কিন্তু ম্যাক্সিমাম দিন ধরে আছে, লঙ্গার টাইম, ম্যাক্সিমাম দিন ধরে আছে, এবং এদের সংখ্যা সব থেকে বেশি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন পর্বের প্রাণী পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে আছে, কি বলবে? আর্থ্রোপোডা। ঠিক আছে, এই আর্থ্রোপোডা বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের যে লেগস গুলো জয়েন্ট ফিচার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। জয়েন্টেড লেগস ইজ দ্য মেইন ফিচার। লিখে রাখো, জয়েন্টেড leg is their, sorry, their নয়, their main feature। মানে এদের যে পাগুলো দেখছি, এদের পা হচ্ছে জয়েন্ট টাইপের থাকে, এমনি টাইপের।
জয়েন্ট টাইপের থাকে, আবার একটা জয়েন্ট থাকে, এরকম 3টে জয়েন্ট থাকে নিয়ম। এটা হচ্ছে এদের ইম্পর্টেন্ট তোমার ফিচার্স। নেক্সট ফিচার হচ্ছে এদের দেহকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এই গলার একটা অংশ, এরপরে বডি, তারপরে পেছনের একটা অংশ। এই 3টে অংশের নাম কি? লেখা হবে বডি ডিভাইডেড ইন্টু 3 পার্ট। ডিভাইডেড ইন্টু 3 পার্ট। এক নম্বর হচ্ছে হেড, থ্রক্স আর অ্যাবডোমেন, তাই তো? সরি, অ্যাবডোমেন। হেড, থ্রক্স, অ্যাবডোমেন। থ্রক্স কি? থ্রক্স হচ্ছে ঘাড়ের এখান থেকে এই যে পোর্শনটা, এটাকে আমরা থ্রক্স বলি। আর তারপর হচ্ছে অ্যাবডোমেন, এটা হচ্ছে অর্থবড় শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, একটা স্টার্ট দিয়ে লিখে রাখো, একটা স্টার্ট দিয়ে লেখো। অর্থবড় শ্রেণীর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরশোলা। তো এই আরশোলা সম্পর্কে একটা জিনিস স্টার্ট দিয়ে লেখো, যে আরশোলার হার্টে 13টি চেম্বার থাকে। আরশোলার হার্টে 13টি চেম্বার থাকে। আরশোলাকে ইংরেজিতে কি বলে? ককরোচ। আচ্ছা, এদের এদের তোমার শ্বাসঙ্গের নাম কি? শ্বাসঙ্গের নাম শ্বাসঙ্গের নাম কি? এদের শ্বাসঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। মানে বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম, যেমন আরশোলা যদি বলি, আরশোলার শ্বাসঙ্গের নাম কি? ট্রাকিয়া, তাই তো? ট্রাকিয়া, হ্যাঁ। তারপরে যেমন ধরো বুকগিল আছে, বুকলাং আছে। বুকলাং কাদের? ওই মৌমাছি। হ্যাঁ, ট্রাকিয়া। তারপরে যেমন তোমার বুকগিল, বুকলাং মাকড়সা, মৌমাছি না, মাকড়সা। মাকড়সা। বুকলাং, এটা মাকড়সা লিখতে পারো, মাকড়সা লিখে রাখো, মাকড়সা। ট্রাকিয়া হচ্ছে আরশোলা। বুকগিলটা মনে করতে পারছি না, পরে মনে করলে বলে দেবো। আচ্ছা, ও বুকগিল ছিল মাছি। মৌমাছি। মৌমাছি বলে দেবো। আর এদের রেচনাঙ্গের নাম কি? অ্যানাল সার্কাস। আর্থ্রোপোডা গোষ্ঠীর মধ্যে অনেক রকমের প্রাণী পড়ছে, তো বিভিন্ন ধরনের প্রাণীর রেচনাঙ্গের নাম বিভিন্ন রকম। আচ্ছা, ঠিক আছে, তো আমি বিভিন্ন রেচনাঙ্গের নাম বলে লিখে যাচ্ছি। এরপরে যখন আমরা রেচন কমন এসব পড়বো তখন আরো ডিটেলে এগুলো বলে দেবো কোনটা কার। একটা লেখো ম্যালপিজিয়ান নালিকা। তারপর হচ্ছে তোমার সবুজ গ্রন্থি। এই সবুজ গ্রন্থি হচ্ছে আরশোলার সবুজ গ্রন্থি। আর হচ্ছে কক্সাল গ্রন্থি। সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি। আচ্ছা, আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি? আরশোলার বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম হচ্ছে তোমার পেরিপ্ল্যানেটিয়া বা পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আমেরিকানা 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 আমেরিকানা। আর মাছির বিজ্ঞানসম্মত নাম কি? মাছির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মস্কা বা মুস্কা বলতে পারো, ডোমেস্টিকা। ডোমেস্টিক থেকে ডোমেস্টিকা। আচ্ছা, এদের আরো যে ইম্পর্টেন্ট ফিচার আছে সেই ইম্পর্টেন্ট ফিচার গুলো লিখে রাখো। এরা অ্যাকচুয়ালি কি? এরা হচ্ছে মানে ইনসেক্ট বা কীট পতঙ্গ, ইনসেক্টস, তাই তো? এটা তো হ্যাঁ। জেনারেল ইনসেক্টস। তো এরা জেনারেল ইনসেক্ট। দেখো, এদের চিংড়িও কিন্তু এদের মধ্যেই পড়ে, চিংড়িও তোমার এদের মধ্যেই পড়ে, আর্থ্রোপোডার মধ্যেই পড়ে চিংড়ি। যেমন হ্যাঁ। চিংড়িও লিখে রাখো, চিংড়ি। তারপরে বাঘ বা ওই
বাগ মানে কি? বাগ মানে হচ্ছে মসকুইটো ওই বা ছারপোকা, মসকুইটো, হ্যাঁ ছাড়বো। এগুলো সব কিন্তু আর্থ্রোপডের গোষ্ঠীর মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এদের এদের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, এদের হচ্ছে 6টা পা থাকে, 6 ফিট, কাঁকড়াও তাহলে তো হবে দাদা, আর 4 উইংস থাকে। বলো বলো, কাঁকড়াও হবে কি বললে? কাঁকড়া 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 হবে কাঁকড়া? তাহলে এদের মধ্যে। না না, কাঁকড়া মানে কাঁকড়া মোলাস্কার মধ্যে পড়ে ভাই, কাঁকড়া মোলাস্কা। কাঁকড়া মোলাস্কা যার এরকম শক্ত খুলি থাকবে তাদের আমরা মোলাস্কা শ্রেণীর মধ্যে বলবো। কাঁকড়া, শামুক, যেমন এদের সব মোলাস্কা। শামুক, ঝিনুক। এদের মধ্যে পিঁপড়েকে বলা হয় সোশ্যাল অ্যানিমেল। লিখে রাখো, আন্ট ইজ এ সোশ্যাল অ্যানিমেল। আন্ট ইজ কল্ড সামাজিক প্রাণী বা সোশ্যাল অ্যানিমেল। সোশ্যাল অ্যানিমেল, এটা হচ্ছে তোমার আর্থ্রোপডা সম্পর্কে মোটামুটি ছোটখাটো একটা বৈশিষ্ট্য। নেক্সট আমরা পড়বো, আর্থ্রোপডা পড়লাম, মোলাস্কা। এই যে জল শামুক, যেমন দেখতে পাচ্ছ খুলি টাইপের থাকে, এটা হচ্ছে মোলাস্কা। এই মোলাস্কা হ্যাঁ পর্বের সব হেডিং দাও, মোলাস্কা। আচ্ছা, 2টো বাজলে বলবে। আজকে যতটা পড়া হয় পড়বো, আমরা বেশি তাড়াহুড়ো করে পড়বো না। আমি পুরো সপ্তাহটা নিয়েছি বায়োলজির জন্য। এই এক সপ্তাহের মধ্যে বায়োলজি তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি 30 থেকে 40% কমপ্লিট হয়ে যাবে। একদম তাড়াহুড়ো করবো না, আমরা ধীরে ধীরে পড়বো। যতটা পড়বো পুরোটা মুখস্থ করবো, যেন এইটুকু থেকে পরীক্ষা কোশ্চেন না আসে, মানে না, সরি, মানে পরীক্ষা কোশ্চেন তুমি না ছেড়ে আসো। তো একটু বলবে, এখন এখন কটা বাজে? 2টো অবধি তোমাদের, এরপরে অঙ্ক করাবো, তো একটু বলবে, 2টো বাজলে বলবে, ঠিক আছে? তো চলো, এই মোলাস্কাটাই আজকে কমপ্লিট করে দিচ্ছি। এরপরে এগুলো মুখস্থ করবে, আমি নেক্সট ডে তোমাদের ধরবো, এবং নেক্সট ডে তোমাদের বাকিটা চেষ্টা করবো শেষ করতে। তো হেডিং দা, মোলাস্কা। মোলাস্কা অ্যাকচুয়ালি মোলাস্কা নয়, মোলাস্কা পরে চলো আরেকটা করে দেবো। মানে অ্যাকচুয়ালি তোমার ইয়েটা হয়ে যাক, আমি চাইছি তোমার নন কর্ডেটার পার্টগুলো সব কমপ্লিট হয়ে যাক, তাহলে সুবিধা হবে। তো মোলাস্কা কি হয়? মোলাস্কা এদের হচ্ছে যেমন জল শামুক, শামুক দেখতে পাচ্ছ, বা স্থল শামুক। তো এদের বিজ্ঞানসম্মত নাম কি? শামুকের বিজ্ঞানসম্মত নাম কি? পিলা, লেখো, পিলা, পিলা গ্লোবোসা। পিলা গ্লোবোসা হচ্ছে তোমার জল শামুকের বিজ্ঞানসম্মত নাম, জল শামুক। আর স্থল শামুকের বিজ্ঞানসম্মত নাম কি? শামুক। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মাস্কা, মাস্কা, সরি মাস্কা না, আমি সরি, মাস্কা তো তোমার ইয়ে ছিল, আন্টে ছিল। এটা হচ্ছে তোমার কি লিখলাম, এটা স্পেলিং প্রনাউন্স করো তো। অ্যাখাটিনা, আখাটি অ্যাখাটিনা। ক না কিন্তু খ হয়ে যাবে, অ্যাখাটিনা। আর চ হবে না, খাটিনা বা অ্যাচাটিনা অনেকে বলে, কিন্তু এটা সেটা ভুল উচ্চারণ হয়ে যাবে। ফুলিকা, ফুলিকা, অ্যাফাইটিনা ফুলিকা, এটা হচ্ছে স্থল শামুক। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্যগুলো লিখে রাখো, বা এদের যে ফিচার্স গুলো যেগুলো আছে, এদের ফিচার গুলো হচ্ছে দেহ নরম ও অখণ্ডিত, দেহ নরম ও অখণ্ডিত, দেহ নরম অখণ্ডিত। আর তোমার এদের যে একটা পর্দা থাকে, খোলক, এই খোলকটাকে কি বলে? ম্যান্টল। তো লেখো, দেহ ম্যান্টল পর্দা দ্বারা আবৃষ্ট, ম্যান্টল পর্দা দ্বারা আবৃষ্ট বা আবৃত, এটা হচ্ছে আবৃত, আবৃত। এদের শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে? হ্যাঁ বলো, বলি কিছু বললে? ব্র্যাকেটে খোলক করে রাখবো নাকি মেন্টাল পর্দাটা? হ্যাঁ, ব্র্যাকেটে খোলক রাখো, ব্র্যাকেটে খোলক রেখে রাখো, বা শেল বলতে পারো, শেলও বলতে পারো, খোলকে অ্যাকচুয়ালি শেল বলে। আচ্ছা, এই শেল কি দিয়ে তৈরি? এটা এখান থেকে, এটা কিন্তু ক্যালসিয়াম থাকে, ম্যাক্সিমাম ক্যালসিয়াম কার্বনেট জাতীয় জিনিস থাকে, ক্যালসিয়াম কার্বনেট।
ছেলের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে। আচ্ছা, তারপরে লেখো এদের এদের শ্বাসযন্ত্রের নাম, শ্বাস অঙ্গ। এদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে টিনিডিয়াম। টিনিডিয়াম। আচ্ছা, শুধু টিনিডিয়াম না, এই আরো অনেক আছে, যেমন ধরো এটা তো শামুক হলো, এরকম মোলাস্কাস শ্রেণী প্রাণী তো আরো অনেক আছে। ফর এক্সাম্পল তোমার যেমন সি লেমন, তারপর ডেভিল ফিশ, ক্যাটল ফিশ, এগুলো সবই। তো এরকম আরো অনেক তোমার যেমন টিলিডিয়াম বললাম, এরকম আরো অনেক শ্বাস অঙ্গ আছে অন্য অন্য প্রাণীদের ক্ষেত্রে, সেগুলো লিখে রাখো, সেই সিরিজগুলো আমি বলছি। যেমন ধরো গিলস, বুক গিল নয়, গিলস, এগুলো সব শ্বাস অঙ্গের নাম বা রেসপিরেটরি সিস্টেমের নাম। তারপরে যেমন ধরো তোমার সেটেনিটা, সেটেনেডিয়া। কাদের দেখতে একটু বললে ভালো হতো। হ্যাঁ বলো। বলি কাদের দেখতে পাওয়া যায় একটু বললে ভালো হতো এগুলো, গিলস বা হ্যাঁ বলে দিচ্ছি। এই শামুকের হচ্ছে তোমার টিনিডিয়াম, এরপরে যাদের নামগুলো আমি বলছি তারপর লিখে রাখো। এই যে অক্টোপাস, অক্টোপাসের হচ্ছে এই যে সিটেনি, সিটেনিটা, সিটেন, আই এম সরি সিটেনিডিয়া হচ্ছে অক্টোপাসের। আর ডেভিল ফিশের হচ্ছে গিলস, ডেভিল ফিশ। আমি লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, চাপ নিও না। আচ্ছা, এদের ব্লাড হচ্ছে কালারলেস, বর্ণহীন। ওই মানে নীলাভ কালার। না, নীলাভ সবুজ নয়, নীলাভ সবুজ হচ্ছে আরশোলা ছিল। এদের হচ্ছে কালারলেস, কোনো বর্ণহীন, না তামাটে না লাল না কিছু, না নীলাভ, এটা হচ্ছে কালারলেস। আচ্ছা, এদের এক্সাম্পল শামুক তো বললাম, আরো অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল লিখে রাখো। অক্টোপাস, অক্টোপাসকে আমরা কি বলি? অক্টোপাসকে আমরা বলি ডেভিল ফিশ, ডেভিল ফিশ, ইয়েস, অক্টোপাস ডেভিল ফিশ। তারপরে তোমার সেপিয়া, একরকম প্রাণী, জলজ প্রাণী, যার বিজ্ঞান শব্দ নাম হচ্ছে ক্যাটল ফিশ। পরীক্ষায় দেখবে মাঝে মাঝে দিয়ে দেয় এদের মধ্যে কোনগুলো ফিশ না, এরা কিন্তু একটা ফিশ না, এটা কি ফিশ একটাও? নামে ফিশ আছে কিন্তু এরা তো কোনো কিছুই মাছ নয়, এটা মোলাস্কাস শ্রেণীর অন্তর্ভুক্ত সব। মনে রাখবে, এদের নামের সঙ্গে মাছ থাকলে এরা কিন্তু কেউ মাছ নয়। তারপরে যেমন ধরো তোমার ডোরিস বা সিলামন। তারপরে যেমন ধরো তোমার ডোরিস বললাম, তারপরে তোমার ধরো ইয়ে আছে, পিলা আছে, পিলা, যাদেরকে আমরা বলি সি র্যাবিট। তোমাদের ছবিগুলো দেখিয়ে দেবো পরে এক সময়। মনে রাখবে, অক্টোপাস, সেপিয়া, এরা ফিশ থাকলেও তোমাদের বলতে হয় নিচে কোনগুলো ফিশ নয়। মাঝে মাঝে দেখবে পরীক্ষা এই টাইপের কোশ্চেন থাকে যে নিচের কোনটি ফিশ নয়। মনে রাখবে, ডেভিল ফিশ, ক্যাটেল ফিশ, বাস, এরা কখনো ফিশ নয়। ফিশ থাকলেও নাম, এরা ফিশ নয়, এরা সি লেমন। হ্যাঁ, শেয়ার করে দিও সি লেমনটা। আচ্ছা, নেক্সট মোলাস্কা পড়লাম, এবার হেডিং দাও একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা বা স্টার ফিশ বা তারা মাছ, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা আমরা আজকে এই নন কর্ডেটা অবধি পড়বো। নেক্সট আমরা কর্ডেটা এবং এর সঙ্গে কিছু সেল থিওরি স্টার্ট করে দেবো। আচ্ছা, আর তোমাদের এরপরে আমার এই হ্যান্ড রাইটিং এই নোটসটাই পাঠিয়ে দেবো, যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আই এম হেল্পলেস। কারণ এটাকে টাইপ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? কারণ আমাদের এত তো বুঝতেই পারছো, আমি আছি, আমরা তিনজন আছি, আমাদের টেকনিক্যাল একজন আমাদের আছে, আর দুজন আমরা টিচার। তো সেক্ষেত্রে টাইম হয়ে ওঠে না, তোমাদের পিছনে ভালোই টাইম ইনভেস্ট হয়ে যায়। যাই হোক, এটা লিখে রাখো একাইনোডার্মাটা। এগুলো সব কিন্তু আমরা একটা পর্ব পড়ছি বা ফাইলেম পড়ছি। তো এদের কি হয়, এরা এরা হচ্ছে সবাই মেরিন, সবাই এখানে যারা বলবো সবাই সমুদ্রের প্রাণী। তো এদের লেখো ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে।
ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে বা প্রেজেন্স। ওয়াটার ওয়াটার ভাস্কুলার সিস্টেম কি জিনিস? ওয়াটার ভাস্কুলার সিস্টেম হচ্ছে এই যে তারাফিস মানে তারা মাছ, তো তো এদের এখানে এরকম ছিদ্র টাইপের থাকে, যে ছিদ্রের সাহায্যে এরা জল ছাড়ে, জল নামে। তিমি মাছ এটা করে, মানে বুঝতে পারছো কি বলতে চাইছি? আচ্ছা, তারপরে দেখো এদের ব্রেন ইজ নট ডেভেলপড, ব্রেন ইজ নট ডেভেলপড, ব্রেন ইজ নট ডেভেলপড। আর কি থাকে এদের? এদের শ্বাসঙ্গের নাম কি, বা এদের গমনাঙ্গের নাম কি? এদের গমনাঙ্গের নাম হচ্ছে গমনাঙ্গ, গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ, নালীপদ। নালীপদের মাধ্যমে এরা চলাচল করে। আচ্ছা, আর তোমার তুমি যদি বলো এদের রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গ হচ্ছে এদের যে বডির সাহায্যে রেচন ক্রিয়া সম্পন্ন করে, বা জল সম্বহন তন্ত্র বলে এটাকে, মানে এদের সম্বহন তন্ত্রটি মুক্ত জলের সঙ্গে। এটা লিখতে পারো, নাও লিখতে পারো, ব্যাস এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর ইম্পর্টেন্ট মানে তোমার ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এদের এক্সাম্পল কি বললাম? এক্সাম্পল তারা মাছ। তারা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? তারা মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাস্টেরিয়া, অ্যাস্টেরিয়াস রুবেন্স। অ্যাস্টেরিয়াস রুবেন্স। শুধু তারা মাছ নয়, এরকম আরো আছে, যেমন সমুদ্র শসা, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কুকামারিয়া বা কুকুমারিয়া, কুকুমারিয়া ফ্রন্ডোসা, কুকুমারিয়া ফ্রন্ডোসা। লাস্ট, আচ্ছা ঠিক আছে, আর এই অবধি থাক, লাস্ট দরকার নেই। আরেকটা আছে হেমিকর্ডাটা আছে। হেমিকর্ডাটা তোমরা নিজের লিখে নাও, আমি বলে দিচ্ছি মুখে। এই যেমন আছে হেমিকর্ডাটা, আচ্ছা এটা লিখে নাও, হেমিকর্ডাটা। অ্যাকচুয়ালি এটা কর্ডাটার মধ্যে চলে যাচ্ছে যদিও, ওই জন্য বলছিলাম এটা লাস্ট, যাও লিখে নাও হেমিকর্ডাটা। আচ্ছা এটা বাদ দাও, এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নেইও, গ্রুপ ডি সিলেবাসে, বাদ দাও, লিখতে হবে না, এটুকুই থাক। সেমিকন্ডাক্টর দরকার নেই। এরপরে তোমাদের নেক্সট যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আমরা পড়বো এরপর, বা বিভিন্ন তোমার পরেরটা শ্রেণীর অন্তর্ভুক্ত সবার পড়বো। তো যাই হোক, খানিকক্ষণ রেস্ট নিচ্ছি, ঠিক আছে? এখন কটা বাজে? সরি, 2 বাজে। 2:30 থেকে আমরা অঙ্ক করবো। আচ্ছা, আজকে অঙ্ক তোমাদের এলসিএম জিসিএম, অঙ্কে এলসিএম জিসিএম করাবো, প্লাস সিম্পলিফিকেশন এবং অ্যালজেব্রার কিছু সিম্পলিফিকেশন এবং কিউব রুট, স্কোয়ার রুট, এগুলো হালকা করে রিভিশন হবে, আর কিছু অঙ্ক করতে দেবো। তো ঠিক আছে, আমি এই রাখছি আজ, মানে এই ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা খাওয়া দাওয়া করে চলে আসো। হ্যাঁ দাদা।